গুড মর্নিং, হ্যাপি সানডে। দেখো দেখো এখন রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। দেখবে কত সুন্দর রোদ, জাস্ট লাইক দ্যাট। দেখো দেখো এখানে কত সুন্দর রোদ পড়ছে। তো দাঁড়িয়ে আছি রোদের মধ্যে। আসলে এই শীতকালে রোদের মধ্যে দাঁড়াতে ভীষণই পরিমাণে ভালো লাগে। রোদের মধ্যে না দাঁড়ালে ভালো লাগে না। আর ঘরের মধ্যে যে ঠান্ডা, জাস্ট নেওয়া যাচ্ছে না। তো যাই হোক, আজকে তো রোববার আছে, তোমরা কী কী করছো অবশ্যই জানাবে। আর কি বলো তো, এই ঠান্ডাতে না কিচ্ছু ইচ্ছা করে না করতে। কি বলবো, দেখতেই পাচ্ছ, মনে হয় এই এই গাদর মানে চাদরই না সরাই গায়ের থেকে। চাদরই সরাতে ইচ্ছা করে না গায়ের থেকে। যাই হোক, এই রোদের মধ্যে দাঁড়িয়ে পাইচারি করছি। আর তোমরা কী করছো কমেন্টে জানাবে। চলো, হ্যাপি সানডে। আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও। বোঝা গেছে? আচ্ছা, আমার গলাকে প্রচুর পরিমাণে ভেঙে গেছে। গলা থেকে জোরে সাউন্ডই বেরোচ্ছে না, জানি না কেন। আমি অনেক জোরেই কথা বলছি, তারপরেও সাউন্ডটা এরকমই হচ্ছে, জানি না কেন। এনিওয়ে, আজকে সকালে যেহেতু রোববারের সকাল, তো কি খাবো বুঝে উঠতে পারছি না। তো দেখি চলো মা কি করছে। ইচ্ছা আছে, কি বলো তো, ইচ্ছা আছে গরম গরম লুচি খাবার। তো চলো দেখি লুচিটা হলো কি না। এর কী করছে, 10টা বেজে গেল। মানে খাবার একটা নির্দিষ্ট টাইম থাকা দরকার। তো চলো লুচিটা দেখি কি করছে। দেখো কি সুন্দর মা বানাচ্ছে আজকে লুচি। ভালোভাবে গোল করো। বাহ বাহ বাহ, দেখো কি সুন্দর মা বানাচ্ছে লুচি। করো করো। তেল গরম হচ্ছে, দেখতেই পাচ্ছ। বাহ 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 বাহ, কি সুন্দর। দেখো এটা আমাদের রান্নাঘর, কি অবস্থা রান্নাঘরটা, কি অবস্থা দেখো। মানে পুরোনো বাড়িতে যেরকম রান্নাঘর হয়, ঠিক সেরকম রান্নাঘর। এই জন্য এটা দেখে কিন্তু আবার কেউ ঘৃণা পেও না। মানে এটাই তো হয়, দেখে ঘৃণা পায়। তো ঘৃণা দিয়ে রাখলে আমার খাওয়াটা নিয়ে মেন কথা। খাওয়াটা পরিষ্কার হলেই হলো, রান্নাঘর যেভাবেই যাই হোক না কেন, ঠিক না বলো। গরম গরম ফুলকো ফুলকো লুচি রোববারে সকালে জমে যাবে। এটা কেউ বলতে পারবে এটা কি? দেখি বড়, এটা কি? পাতকুয়া। পাতকুয়া। শুকনো শুকনো লুচি খেতে দারুণই লাগে, ভালো লাগে শুকনো শুকনো লুচি খেতে। আমাদের বাড়ি পাতকুয়াটা দেখো, কিছুই দেখা যাচ্ছে না, এত নোংরা পড়েছে, পুরো জাস্ট জমে গেছে। তো আমি তোমাদের দেখালাম। তো আগে এই পাতকুয়া থেকেই সমস্ত জল তুলে তুলে সব কিছু করা হতো, আর এখন দেখো টোটালটাই ব্লক হয়ে গেছে, মানে কিছুই করা যায় না, নোংরায় ভর্তি। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, তোমাদের সেটাও আমি দেখিয়ে দিলাম। একবার বাড়ির ট্যুরটা দিয়েছিলাম, মনে আছে তো? না থাকলে বলো। কিসে নেবো, কি থালাটাতেই নেবো? হয়ে গেছে, তেলটা কাজে লাগবে তো, গরম তো ধরতে পারবে। দাও তরকারিটা দাও। দেখো লুচি রেডি হয়ে গেছে, তরকারিটা দাও। আর নয়, তরকারিটা দাও। কিসের তরকারি এটা? কপি দিয়ে আলু দিয়ে। দাও। খেতে একটা আবার নিন্দা করিস। চলো খেয়ে নেওয়া যাক গরম গরম লুচি, আর তার সাথে ফুলকপি আলুর তরকারি। ইয়েস, চলো খেয়ে নি। তো বসবো কোথায়, ঠান্ডা মেঝেই বসতে হবে মনে হচ্ছে। যাই হোক, বসি। টানটানা। গরম গরম লুচি আর ফুলকপি আলুর তরকারি। টানটানা। হ্যাঁ, ফুলকপির এই যে ডান্ডি,
আমার আগে বাঁধাকপি ভালো লাগতো, কিন্তু এখন ফুলকপি ভালো লাগে। চলো খেয়ে নিই। তাই না? বাই। দেখো এই রোদের মধ্যে বসে না একটা জিনিস খেতে খুব ইচ্ছা করে। দেখতে পাচ্ছ রোদে বসে আছি, রোদ পুরো, দেখো পুরো রোদ। তো এই রোদের মধ্যে বসে একটা জিনিস খেতে খুব ইচ্ছা করে, সেটা কি? ট্যানা, চানাচুর। চানাচুর খেতে খুব ইচ্ছা করে। তো আসলে শীতকালে রোদ গায়ে লাগাতে খুব ইচ্ছা করে। আর ভাবো তো গরমকালে এই রোদের থেকে বাঁচার জন্য আমরা সানস্ক্রিন কত দামি দামি ব্র্যান্ডের মাখি, কিন্তু শীতকালে দেখো কী বলবো, আমরা যে কি যখনকার যেই টেম্পারেচার আমাদের সহ্য হয় না, তো নানা প্রোটেকশান দিই। দারুণ লাগলো। যাই হোক, তো তোমরা শীতকালে এরকম রোদের মধ্যে বসে কি খেতে? স্পেশালি শীতকালে আমার ফেভারিট হচ্ছে গরম গরম কফি আর পকোড়া, অসাধারণ, জাস্ট জমে যায়। তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা একদিন, ভেজ পকোড়া আর কফি। চলো, এই জায়গাটা হচ্ছে রাতে আমার ঘুমানোর জায়গা, তো ন্যাচারালভাবে এখানেই আমি রাতে শুয়ে থাকি। এই দেখো এই জায়গায়। যাই হোক, তো এখানটা শুলে আর উঠতে ইচ্ছা করে না, মানে এতে ওই বলে ভোরবেলায় উঠতে ইচ্ছা করে না। যদিও ভোরবেলা আমি 5টায় ঘুম থেকে উঠি এই ঠান্ডায়, আর সেটা খুবই কষ্টদায়ক। তো এখানে নিচে এসেছি এখন আমি খাবো বলে, খেয়ে দিয়ে আবার পরে চলে যাব। তো কি খাবো আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর সকলে রোববারে কি খাচ্ছ, আশা রাখি খুব ভালোই খাচ্ছ। ওফ, মনে হচ্ছে এরকম শুয়ে থাকি আর উঠতে ইচ্ছা করে না গাইস। যাই হোক, করতে তো হবে, বাট আমি কুড়ে নই, আই এম নট স্ল্যাক পারসন। যাই হোক, দেখি কখন খাবার আসে, কী খাবার আসে সেটা দেখবো। দেখো যে কি খাবার আছে, ভাত আর এটা হচ্ছে মাংস। এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। দেখি কেমন খেয়ে। টানটানা মাংস একদমই নরম। চলো খেয়ে নি। দেখো, কষা মাংসের লাল ঝোল আর গরম গরম ভাত, এটাই হচ্ছে বাঙালিদের ফেভারিট। এর থেকে ফেভারিট খাওয়ার কিছু হতেই পারে না। আর সেটা হচ্ছে সপ্তাহে একদিন, রোববারে। আর ধরো যারা সাধারণ মধ্যবিত্ত তারা মাসে একবার, আর যেদিন হয় না সেটা তারা অনেক এনজয় করে খায়। আমরা সাধারণ মধ্যবিত্ত, আমাদের এটাই যথেষ্ট। এখন বাজে বিকেল 5টা, 5টা বাজে। আর এখন ঠান্ডা জলে স্নান করে সবে মাত্র আমি এসেছি। জাস্ট তোমাদের বলতে পারবো না যে কি লাগছে। তো এখন আমি গায়ের মধ্যে মানে গালের মধ্যে ময়েশ্চারাইজার দেবো। তো আমি যেটা দিই হচ্ছে সেটা হচ্ছে ক্রিম। তো ন্যাচারালভাবে আমি এখন গালে লাগাবো ক্রিম। দিস ইজ দ্য ওয়ান। এখন আমি লাগাবো, চল লাগিয়ে নি। দেখো স্নান করে এসে তারপর আমি গরম গরম চা আর পাপা বিস্কুট খেয়ে নিলাম। আর সেটা খেতে অসাধারণ লেগেছিল। কেন, আমার এত কাশি, তার মধ্যে সন্ধেবেলায় স্নান করার ফল আমার বেরোবে। ফটাফট খেয়ে নিয়ে তোমাদের টাটা করে আজকের দিনটা শেষ করে দিলাম।